আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 2-3 দিন নিয়ে একটা ভিডিও করলাম, কি করলাম তাই একটু শেয়ার করব। এদিকে দেশে যেহেতু গেছিলাম, বিদেশি মেহমান নিয়ে বিয়ে জামাই নিয়ে তারা কি মজা করলো তাই একটু দেখাইলাম। এগুলো বেশি এত ভিডিও করতে পারি না, অল্প অল্প করছি, তাই অল্প অল্পই ছাড়ি। এইবার ঢাকায় এসে কী করছি তাই একটু ভিডিও দিয়েছি। আবার পরের দিন থেকে যেহেতু 2-3 দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারি না, একটু একটু করে যা করছি তা দিয়ে আবার একটা ভিডিও করতেছি। পরের দিন আমি যা রান্নাছি, মুরগির মাংস রান্না করবো এটা রাত্রে, যেহেতু রাত্রে একটু পেঁপে দিয়ে ঝোল করবো। ফার্মের মুরগিটা এটা সবাই করে খাইতে চায় না, আমার ছেলে অনেক পছন্দ করে, তাই একটু মাঝে মধ্যে রাঁধতে হয় ছেলের জন্য একদিন রান্না 2-3 দিন খাওয়াই। তাই আজকে বলতে পেঁপেটা ঝোল করে রান্না করি, সবাই একটু খাই মনে। তাই খাবারটা খুবই মজা ছিল, পেঁপেটা যেহেতু রান্না করছি। আর আপনার ভাইয়াও খাইয়া বলতেছে অনেক মজা হয়েছে, একটু ঝোল করে রান্না করছি। যেহেতু দেশে গেছি, আসার পরে যেরকম একটা অন্তর বাজার করিনি, একদিনের জন্য গেছি। আর আমি অল্প একটু উস্তাবাজি করতে আছি, যেহেতু উস্তাবাজি অল্প করলে মজা লাগে। দেখেন একবারে অল্প একটু উস্তাবাজি করছি। তারপরে এভাবে উস্তাবাজি করলে অনেক মজা লাগে। আর আমি উস্তাবাজিটা করি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ বাগার দিয়ে। আর এদিকে আমি মাংসতে জল দিয়ে দিছি। দেখেন এটা শুকাইয়া পরে নামিয়ে ফেলবো, যেহেতু রাত হয়ে গেছে, অনেক খাইতে হবে, তাই সবাই এসেও করছে। আর এদিন বাজিটা হয়ে গেছে। পরের দিন আবার চা নাস্তা খাইয়া ভিডিও করতে পারি নাই। পরে আমি বাজার থেকে বোয়াল মাছ আনছি কয়েকদিন আগে। পরে মনে হয় এটা বেগুন দিয়ে রান্না করলে মজা লাগবে, শাক বাটটা, যেহেতু আমরা একটু শাক বাটটা দিই তরকারি হওয়ার পরে। আর দেখে মাছটা কষাইতেছি, যেহেতু গ্যাস নেই, বাজা সম্ভব না, একটু কষাইয়া উড়াইয়া পরে বেগুনটা দিয়ে দেবো। আর এদিকে আমার মা লতি সিদ্ধ করে দিছিল, পরে লতিটা বাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু আমার মা বাপ দিয়ে সিদ্ধ করে দিছে। পরে যে ডাল রান্না করতেছি, দেখেন ডালটা তো মজা হয়েছিল, কিন্তু আর একটু শুকালো মনে হয় একটু ভালো লাগতো। যেহেতু গ্যাস নিয়ে কিছু করার নেই, কারেন্ট চলে কত কিছু করা যায়। এদিকে আমি মাছ উড়াইয়া রেখে পরে আমি বেগুন আলু দিয়ে দিছি, কষাইয়া ভালোভাবে আমি জল দিয়ে দিব। ওটা দেখাইতে পারিনি। এবার বিকাল আবার একটু চা নাস্তা খেয়ে নিলাম, যেহেতু চা খাবো, পরোটা বানানো ছিল, এটাতে আমি খাইছি। ছেলেও খাইছে। আবার মেয়েও বলতেছি খাবানি, বলে না মেয়ে নুডলস রান্না করে খাবো, তো খাও। দুপুরে যেহেতু দোকানে খাবার দিয়ে দিয়েছি, তাই এরকম তরকারি কিছু নেই। এবার রাত্রে যেহেতু রান্না করতে হবে, তাই বলতেছে আমি আজকে একটু ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করবো, যেহেতু একটু পেঁপে আছে, মিষ্টি গোবর ছিল, সব কিছু দিয়ে দিয়েছি। খিচুড়িটা খেতে এত মজা হয়েছে, যেহেতু অল্প মানুষ অল্প করে রান্না করতে হয়। আর এদিকে আমি মাছের মাথা নেজগুলো আমি জমাই রাখি, মাঝে মাঝে এভাবে খিচুড়ি রান্না করে দেই। সবাই এভাবে অনেক পছন্দ করে, বেশিরভাগ আমার মেয়ে অনেক পছন্দ করে। পরে এটা আমি বেশি একটা গলাই না, যেহেতু বাচ্চা মানুষ খাবে, কারা খেতে পারবে না, তাই এইভাবে আস্তে রাখি। আমি ভালোভাবে আগে কষিয়ে নই, পেঁয়াজ মরিচ হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে পরে খিচুড়িটা যেহেতু হয়ে গেছে, তারপরে আমি ঢেলে দেই। খাওয়া দাওয়ার পরে সকালে আবার আমি একটু বাজারে গেছি, বাজার থেকে আমি একটু লাল শাক আনছি, এনে লাল শাক রান্না করবো। আর এদিকে আমি ডিম বোনা করবো, যেহেতু আজকে দোকানে খাবার দিতে বা শরীরটা বেশি একটা ভালো নেই, তাই বলতেছি ডিম বোনা করে ডাল রান্না করা, একটু শাক রান্না করে দিব। এখানে একটু গ্যাস আইতেছে, যেহেতু 2টা কাছাকাছি হয়ে গেছে, তাই একটু আইতেছে। আর এদিকে আমি ডালটা একবারে মাইখা যে পেঁপে দিয়ে বসাই দিয়েছে, খালি একটু বাগার দিব পরে। আর এদিকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আজকে। আর এসে মুরগি রান্না করব, যেহেতু আজকে দোকানেও খাবার দিতে হয়, প্রতিদিন কিছু করার নাই। বললাম আমি প্রথমে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে ছাড়ছি। আর এদিকে দেখেন আমি এভাবে দেশি না হয়তো কক মুরগিটা এভাবে ঝোল করে একটু রান্না করছি, বুনে বেশি একটা ঝোল দিই নেই, আলুও দিই নেই। এইটাও অনেক মজা হয়েছে। কেমন লাগলো? ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।